ধরেন এই পর্যন্ত নির্বাচনের জন্য যে রোড ম্যাপ বলেন অথবা রোড ম্যাপের বাংলা সবাই বলে না পথ নকশা, আমি ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে এই ভাষণকে বিজয় দিবসে সম্ভবত ওটাকে আমি পথ নির্দেশিকা বলি। আমি মনে করি সেটা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি এখনো। সমস্যা তৈরি হয়নি বলতে আমি বোঝাচ্ছি যে যেরকম বলেছেন সেটা সেরকমই করা যায়। ঠিক আছে, এর মধ্যে বড় দল বিএনপি বলছে না, তার আগেও করা যায় এবং তার সপক্ষে যুক্তিও আছে আমি মনে করি। যুক্তিটা কীরকম, ধরেন সংস্কার তো চাই এবং ভালো সংস্কার চাই। ভালো সংস্কার বলতে বোঝে সংস্কার জিনিসটাই ভালো হওয়া উচিত, একটা গ্রহণযোগ্য গুণগতভাবে উন্নত নির্বাচন হোক দেশে, এটা চাই। এবং সেরকম একটা নির্বাচন করতে গেলে যে একদম বেসিক মিনিমাম নেসেসিটি, সেটা আমি মনে করি খুবই ভালো, বা যতদূর সম্ভব প্রয়োজনীয় পুলিশ বাহিনী একটা লাগবে, আমলাতন্ত্র লাগবে, নির্বাচন কমিশন লাগবে। এবং এটা কীভাবে করা যাবে? সংস্কারের মাধ্যমে। সেই সংস্কার করবার জন্যে বিভিন্ন কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব চেয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ডক্টর ইউনূস বলতে চাচ্ছেন যে উনি কোনো সংস্কার চাপিয়ে দেবেন না, উনি সবার সাথে কথা বলে ঐকমত্যের ভিত্তিতে যেটা হবে সেইটা করবেন। আমি বলছি ধরেন লিখিত তো দেওয়াই হয়েছে, প্রস্তাব আছে 2000, ধরেন তো 2000-এর মধ্যে বাঁচলে পরে বোঝা যাবে না যে কতগুলোতে সবগুলো দল ঐক্যমত্য আছে, সেগুলো করে দেন, করে দিয়ে ভোট করেন। যেটা করা হয়নি বা যেটা মিলছে না, ধরেন আমার সাথে ওরা মিলছে না, আমি আর উনি কথা বললে তো মিলবে না। থার্ড পার্টি হিসেবে যদি আপনি থাকতেন, বা নেগোসিয়েটর হিসেবে, ফেসিলিটেটর হিসেবে ডক্টর ইউনূস বিভিন্ন দলগুলোর সাথে প্রথম থেকে কথা বলতে থাকতেন, তাহলে হয়তো অনেক ডিফারেন্স কমে যেত। উনি তো সেটা করেননি। ফলে এখন ভোট করবার জন্য আপনার ন্যূনতম সংস্কার নিয়েই ভোটে যেতে হবে। আপনি ব্যাপক আকারে বৃহত্তর আকারে সংস্কার করে ভোটে এই সময় ফ্রেমের মধ্যে যেতে পারবেন না। আর ঐকমত্যের ব্যাপারে ওই যে চর্চাটা করতে যাচ্ছেন, সেই চর্চাটা হবে না। হবে না এই কারণে যে মত এতই ভিন্নমুখী, আমাদের মধ্যে বিভাজন এত তীব্র, এগুলো মেলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সিম্পল মনে করেন, বড় পয়েন্ট ধরলাম না, একটা আছে রিপ্রেজেন্টেটিভ বেসিসে, সংখ্যানুপাতিক হারে ভোটের ব্যবস্থা করা হোক। যদি এইটা আমি বলি আচ্ছা করা যাবে কি না দেখেন তো, তাইলে বিএনপি তো অলরেডি বলেছে এটা তারা চায় না, জামাত ইসলাম এটা চায়, অন্যান্য পার্টিদের কথা বলছি না। আমি মনে করি যে আমি এটা সাপোর্ট করব গুণগতভাবে, কিন্তু এখানকার ঘটনার কারণে আমি সাপোর্ট করব না। কারণ এই ভোট এই রকম আনুপাতিক হারে যদি করেন, তাহলে হয়তো নির্বাচনে জিতবে বিএনপি, সেকেন্ড হবে পতিত স্বৈরাচার। ওটা আমি চাইবো কেন? একটা ভালো জিনিসও কখন চাইবেন, কিভাবে চাইবেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে পার্থক্যটা হবে সেটা মেটাবে কে, এটাকে মিলাবে কে? এটা মেলানোর জায়গায় ডক্টর ইউনূস কোনো ভূমিকা রাখেন নাই। ফলে এগুলো আর মেলানোর কসরত করবার দরকার নাই। যা যা মিলে আছে তার ভিত্তিতে করে ইলেকশন করেন। আমি ইলেকশনের এই রাস্তার মধ্যে কোনো বাধা দেখছি না। আপনি যে প্রশ্নটা জনাব জয়নুল আবেদিন ফারুককে করলেন, এইটাও কতখানি গুরুত্বপূর্ণ আমি তাই জানি না। তবে এটাতে যেমন ধরেন আমি খুবই বিস্মিত হয়েছি যে ওই মাননীয় উপদেষ্টা এরকম করে কথা বলতে পেরেছেন। ফখরুল ভাই যেটা বলেছেন সেই কথার মধ্যে খুবই লজিক আছে। আপনারা অন্তত 3 জন উপদেষ্টা আছেন, যার উপদেষ্টা থাকা অবস্থায় পার্টি করছেন, পার্টির কাজ করছেন। আপনাদের সহকারী উপদেষ্টা আছে আরও কয়েকটা, বোধহয় 6টা 10টা, আমি জানি না ঠিক। এরা পার্টির কাজ করছে, তো তাহলে ক্ষমতায় থেকেই তো পার্টির কাজ করছেন, তাহলে আপনার নিরপেক্ষতা কিভাবে থাকে? এটা না বোঝার তো কিছু নেই। এই কথা বললে পরে আপনি এত রুষ্ট হয়ে যাবেন, তার মধ্যে 111 আবিষ্কার করবেন, তার মধ্যে আবারও বাকশালীদের ফিরে আনার ষড়যন্ত্র উদ্ঘাটন করবেন, তার মধ্যে দুনিয়ার যত সমস্ত আছে ভারতের কাছে নথি স্বীকার করা বলবেন। এগুলো টু মাছ হয়ে গেল। এগুলোর পেছনে কোনো যুক্তি নাই। যুক্তি দিয়ে বলবেন
যে এই কারণে এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, তা কিন্তু বলেনি। আপনি শুধু বক্তব্যের পাল্টা আরও কিছু বক্তব্য দিয়েছেন যেটা আরেকজনকে অপবাদ দেওয়ার মতো হয়েছে। এইটা একটা ওয়ারি হতে পারে যে এই রকম লোকজন সরকারে আছেন এবং পার্টি করছেন, এটাই কি চলবে? এটা যদি চলতে থাকে তাহলে আমি ভোট করব কেন? সরকারের থেকেই আপনি যদি ভোট করতে পারেন তাহলে এই সরকার এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেব না, এই ভিত্তিতে আপনারা সরকার গড়লেন কেন? এখন করছে। আবার বলছেন যে না, যখন সরকার করেছিল তখন পার্টি করা হয়নি, এখন সরকারের কারণে এটা করতে হয়। তাহলে মানেন সরকার বা প্রশাসন বা গভর্নেন্স ইটসেলফ ইজ পলিটিক্যাল। তাহলে আপনি কেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি করলেন না? কেন রাজনীতি নিয়ে অন্যদের সাথে কথাবার্তা বললেন না? বা এখনও কেন বলছেন না? যদি এখনও বলতেন তাহলে হয়তো সমস্যার সমাধান করা আরও সহজ হতে পারত, আমার এরকম মনে হয়। তো ওই কারণে আমি মনে করি, দেখেন, ষড়যন্ত্র ইত্যাদি যত যাই থাকুক, বাংলাদেশের কাছে তো ইলেকশনের কোনো বিকল্প নেই। যদি নির্বাচন না হয় তাহলে বাসল্য আসতে হবে দেশে। সেটা কি আমরা কেউ চাই? কেউই যদি না চাই তাহলে ইলেকশনে দেশ যাবে, আমি এরকম মনে করি। এবং সেইটা কি ফখরুল ভাই যেরকম বলেছে জুলাই আগস্টে হবে, নাকি ডিসেম্বরে হবে, নাকি জুলাই পরের বছরে জুলাই হবে, এটা আমরা আলোচনা করে নিষ্পত্তি করতে পারবো। এবং স্টেক হোল্ডার তো এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোই। অবশ্যই সেইখানে ধরেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি বড় দল। বিএনপির কথাকে সরকার গুরুত্ব দিয়েছে অতীতে। বিএনপি যেগুলো বিষয়ে মতামত দিয়েছে, না বিরোধিতা করেছে, সেগুলো সরকার করেনি। এখনও যদি বিএনপি কথা সেরকম করে বলে তাহলে সরকার শুনবে না বললে তো হবে না। কেন? সরকারের তো কোনো পার্টি নেই এখন পর্যন্ত। সরকারের পেছনে হাজার হাজার লোক মিছিল করবার মতো নাই, মিটিং করবার মতো নাই, তার আদর্শ প্রচার করবার মতো নাই। রাজনৈতিক দলগুলো যদি তার সাথে না থাকে তাহলে সরকারটা চলবে কীভাবে? সরকার এখানেও ভুল করছেন। এবং যারা যারা তাদের অভিজ্ঞতার অভাবের কারণে হোক, বয়সের অভিজ্ঞতা মানে বয়সের কারণে হোক, হয়তো এক্সেস বলছেন, কিন্তু আমি মনে করি এগুলো কথা ধরে থাকার মতো বিষয় না। শুধু এইটুকু বলাই যথেষ্ট যে এগুলো ভুল কথা বলা হচ্ছে, ঠিকটা বলো। যদি দেশের ভালো চাও তাহলে সবাই মিলে ভালো কথা বলি, ভালো আচরণ করি এবং ভালো কাজটা করবার চেষ্টা করি, এটাই আমাদের জন্য কল্যাণ।